হ্যালো টেক লাভার্স, কি অবস্থা আপনাদের? আশা করি সবাই ভালো আছেন। এখন আপনারা তো সবাই জানেন বাংলাদেশে Redmi 10c রিলিজ হয়ে গেল এবং এই ফোনটির প্রাইস 4GB 64GB 12,999 টাকা রাখা হয়েছে, মানে 13,000 টাকা এক কথায়। এবং এই ফোনটি 13,000 টাকা যা যা স্পেসিফিকেশন দিচ্ছে, যা যা অফার করছে, তা আমার কাছে মনে হয় 2022 সালে এসে ওয়ান অফ দ্য বেস্ট ফোন হতে পারে। তো চলুন বন্ধুরা জেনে এসে কী কী স্পেসিফিকেশন দেওয়া আছে, কেন এই ফোনটা আপনি নেবেন, কেন আমার কাছে মনে হয় এই ফোনটি 13,000 টাকার মধ্যে বেস্ট ফোন। তো চলুন আর কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। আমি সোহাগ আছি আপনাদের সামনে, আপনারা বরাবরের মতো দেখছেন টেকনোলজির সোহাগ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এখন এই ফোনটি আপনি 3টি কালারে পেয়ে যাবেন এবং এই ফোনটি বিল কোয়ালিটি নিয়ে কথা বললে এই ফোনটি বিল কোয়ালিটি সম্পূর্ণ প্লাস্টিকের, পিছনে প্লাস্টিকের ফ্রেম এবং প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা হয়েছে, কিন্তু সামনে আপনি কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন পেয়ে যাবেন। এখন কোন ভার্সনের কর্নিং গরিলা গ্লাস সেটা কিন্তু এখানে মেনশন করা হয় নাই, সুতরাং এখানে ধরা যেতে পারে এটা কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন দেওয়া হয়েছে। এখন এই ফোনটি কিন্তু আপনি 8.3 মিলিমিটার থিকনেস 190 গ্রামের আশেপাশে পেয়ে যাবেন, কিন্তু এই ফোনটি স্লিম এবং কম ওয়েটের হলেও এই ফোনটিতে কিন্তু আবার 6.71 ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার কারণে এই ফোনটি একটু বড় সড়ো, আপনি এক হাতে ব্যবহার করতে পারবেন কিন্তু দুই হাতে আপনি কমফোর্টেবলভাবে ব্যবহার করতে পারবেন। এবং এই ফোনটিতে বললাম না কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন দেওয়া হয়েছে, সুতরাং 13,000 টাকা ফোনে আমরা এখানে ফুল এইচডি প্লাসই অ্যাকসেপ্ট করতে পারি, কিন্তু তারা এইচডি প্লাস দিয়েছে কিন্তু সাথে আবার কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন দিয়েছে, সেই দিক থেকে তারা আবার কাটসাট করেছে। এখন এই দিক দিয়ে কাটসাট করলেও তারা ক্যামেরা এবং প্রসেসরের দিক থেকে বা ব্যাটারির দিক থেকে কোনো রকম কম্প্রোমাইজ করে নাই। তো চলুন দেখে আসি কী কী জিনিস দিয়েছে ওইখানে, কেন এই ফোনটি 13,000 টাকার মধ্যে বেস্ট ফোন। তারা ক্যামেরার দিকে ডুয়েল ক্যামেরা সেট আপ দিয়েছে পিছনে, যার মেন ক্যামেরাটি হলো 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হলো 1.8 এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন এই ফোনটিতে। সেলফি ক্যামেরার জায়গায় ওয়াটারড্রপ নচ দিয়েছে, তারা কোনো পাঞ্চল ক্যামেরা কাটাউট দেয় না এখানে, এটা এখানে আবার একটু ড্রব্যাক মনে হয়েছে আমার কাছে। কিন্তু ব্যাক ক্যামেরা সেকশনে আবার তারা মোটামুটি একদম ফাটিয়ে দিয়েছে। 50 মেগাপিক্সেলের ক্যামেরা এই প্রাইস রেঞ্জে আমরা খুব কম ফোনে দেখতে পাই। এবং Redmi C31 যেটা রিলিজ হয়েছে সেম প্রাইসে, সেটাতে আমরা দেখতে পাই 13 মেগাপিক্সেলের ক্যামেরা, সুতরাং সেই প্রাইসের তুলনায় Redmi 10c আবার কিন্তু অনেকখানি এগিয়ে আছে। এবং এই ফোনটির যে ক্যামেরা সেটা মোটামুটি ভালো মানের ক্যামেরা, আপনি সোশ্যাল মিডিয়া রেডি এবং ভালো শার্পনেসের ছবি পেয়ে যাবেন এই ক্যামেরা দিয়ে, এবং এই ক্যামেরা দিয়ে আপনি 1080 পিক্সেলে ভিডিও করতে পারবেন। কিন্তু সেলফি ক্যামেরার কথা বললে আমার কাছে মনে হয়েছে এই প্রাইস রেঞ্জে সেলফি ক্যামেরা অনেকটাই কম হয়ে গেছে। এখানে যদি 8 মেগাপিক্সেল বা 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দিত তাহলে এই প্রাইস রেঞ্জে আমার কাছে মোটামুটি বেস্ট মনে হতো। সুতরাং সেলফি ক্যামেরা সেকশনে এই ফোনটি কিন্তু আবার লোয়ার গ্রেডেড হয়ে গেছে। যাই হোক, দিয়ে দিয়েছে, এখন কিছু করার নাই, এটা মানিয়ে নিতে হবে। এখন ব্যাটারি সেকশনে এই ফোনটিতে আপনি 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের চার্জার এবং USB Type-C পেয়ে যাবেন। এখন 13,000 টাকার ফোনে এই সেট আমার কাছে মোটামুটি ওকে মনে হয়েছে। আপনি 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেন, আবার সাথে USB Type-C পেয়ে যাচ্ছেন, সুতরাং ওকে লেভেলে মনে হয়েছে এই সেট আপটি। এখন প্রসেসরের দিক থেকে এই ফোনটি কিন্তু আবার ফাটিয়ে দিয়েছে, কারণ এখানে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসর, যা 6 ন্যানোমিটারের একটি প্রসেসর। এবং এই প্রসেসরটি আমরা 20 থেকে 25,000 টাকা ফোনও দেখতে পেয়েছি বাংলাদেশে 2022 সালে এসে। এখন এই প্রসেসরটি মোটামুটি হলো পারফরমেন্স এবং সবচেয়ে বেশি করে হলো এই ফোনটি ব্যাটারির এফিসিয়েন্সির দিকে, আপনার ব্যাটারির পারফরমেন্স অনেকখানি বাড়িয়ে দেবে অন্যান্য প্রসেসর থেকে। এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি স্মুথ গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলতে পারবেন এবং ব্যালেন্স গ্রাফিক্সে আপনি মিডিয়াম ফ্রেম রেটে খেলতে পারবেন, সুতরাং প্লেবল হবে পাবজি, কিন্তু সেই মানে একটা স্মুথনেস পাবেন না, মোটামুটি খেলতে পারবেন, কিন্তু কল অফ ডিউটি আপনি আবার ভালোভাবেই খেলতে পারবেন, কারণ এই ফোনটিতে আবার যে স্টোরেজ ব্যবহার করা হয়েছে সেটা আবার হায়ার ভার্সনের, যার কারণে এই ফোনটির যে পারফরমেন্স, ওভারঅল পারফরমেন্স সেটা আবার কিন্তু বেড়ে যায়। এখন এই ফোনটিতে আপনি 4GB র্যাম পেয়ে যাবেন এবং 64GB স্টোরেজ পেয়ে যাবেন। 4GB র্যাম হলো LPDDR4X ভার্সনের এবং 64GB স্টোরেজ হলো UFS 2.2 ভার্সনের, যার কারণে এই ফোনটির যে ওভারঅল পারফরমেন্স সেটা আরও বেড়ে যাবে। এই ফোনটিতে লেটেস্ট প্রসেসর এবং UFS 2.2 ভার্সনের স্টোরেজ থাকার কারণে এই ফোনটির পারফরমেন্স আমার কাছে মনে হয় আপনি বেটার পাবেন অন্যান্য ফোন থেকে। তো বন্ধুরা, এখন এই ফোনটিতে জিপি হিসেবে থাকছে Adreno 610, যেটা আমরা সচরাচর এই প্রসেসরের সাথে দেখতে পাই। এখন আপনার কি মনে হয় 13,000 টাকার ভিতরে এই ফোনটি যা যা স্পেসিফিকেশন দিচ্ছে আপনার কাছে কীরকম লাগলো? এখন আমার কাছে তো মনে হয় এই ফোনটি 13,000 টাকার মধ্যে যা যা দিচ্ছে, এখন এই ফোনটির ডিসপ্লে এবং পিছনে যে ডিজাইনটা, এটা ছাড়া বাকি সব কিছু আমার বেল ফর মানি মনে হয়। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে বলবেন না। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।